ঘুঘু আর ঘুঘুর বউ কোনো এক গাছে বাসা বেঁধেছিল। তাদের দিন খুব সুন্দরভাবে কাটছিল। ঘুঘুর বউয়ের ডিম পাড়ার সময় এলো, সে 4টে ডিমও পারলো। দিন তাদের ভালোই সুখে কাটছে। সন্তানের মায়া ভরা মুখ তাদের চোখের সামনে ভাসছে। একদিন একটা হাতি পরিশ্রান্ত হয়ে ওই গাছের নিচে এসে ঘুমিয়ে পড়ল। বিশ্রাম নেওয়ার শেষে হাতিটি জেগে উঠল। তখন ওই হাতিটি গাছটিকে সুর দিয়ে পেঁচিয়ে পুরো ফেলে দিল। তখন ঘুঘু আর ঘুঘুর বউ কোনো মতে প্রাণ নিয়ে বাঁচলো, কিন্তু তাদের ডিমগুলো নষ্ট হয়ে গেল। ঘুঘু আর ঘুঘুর বউ জীবনে যেন সুখের দিনে দুঃখের আধার নেমে এলো। প্রচুর কান্নাকাটিতে চারিদিকে পাখিরাও চলে এলো তাদের কাছে। পাশের প্রতিবেশী এক কাঠঠোকরা এসে বলল, কি গো ঘুঘু, ঘুঘু বউ, তুমি এভাবে কাঁদছো কেন? তখন ঘুঘু আর ঘুঘুর বউ তাকে বলল, দেখো না, একটা হাতি এসে আমাদের বাসা ভেঙে দিয়েছে, আমাদের সোনার ডিমগুলোকে ভেঙে দিয়েছে, আমার সন্তানের মুখ আর দেখতে পেলাম না। তখন কাঠঠোকরা বলছে, হায় রে ভগবান, এটা তুমি কি করলে? হাতিটা ভীষণ দুষ্টু, যাক, হাতিটার গায়ের জোর আসে, সে জোর দেখিয়েছে, আমরা তো আর ওর সঙ্গে পেরে উঠবো না, তবুও আমরা চেষ্টা তো করতে পারি ওকে একটা উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। তখন ঘুঘু বলল, কি করে আমরা ওর সঙ্গে পারবো? ওর শক্তির কাছে আমরা কিছুই নাই। তখন কাঠঠোকরা বলল, দেখো, আমরা ওর শক্তির সঙ্গে সত্যি কিছু না, কিন্তু আমরা বুদ্ধি দিয়ে তো কাজ করতে পারি। চলো, পাশেই আমার একটা বন্ধু আছে মধুকর, তার কাছে যাই, সে একটা উপায় নিশ্চয়ই বলে দেবে। তখন ঘুঘু আর ঘুঘুর বউ কাঠঠোকরা মিলে চলে গেল মধুকরের কাছে। মধুকরের কাছে গেলেই মধুকর সব ইতিবৃত্তান্ত শুনে বলল, সত্যি এই হাতিটার একটা শাস্তি পাওয়া উচিত, যেভাবেই হোক একটা বুদ্ধি বের করতেই হবে, কারণ শক্তিতে তো আমরা পারবো না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তখন মধুকর বলল, চলো, আমার একটা মেঘনাদ বন্ধু আছে, ওর কাছে যাই, ও নিশ্চয়ই একটা উপায় বলে দেবে। তখন সবাই মিলে মেঘনাদের কাছে গেল। মেঘনাদ ছিল ওই মধুকরের বন্ধু ব্যাং। তখন ব্যাং বন্ধুটা বলল, দেখো, আমরা যদি সবাই মিলে এক জোট বেঁধে কাজ করি, তাহলে আমরা অবশ্যই সফলতা পাবো। ওই যে কথায় আছে না, এক ও তাই বল, সেটাই আমরা সাকসেস করব, কেমন? তখন বলল, ঠিক আছে, একটা উপায় বের করো। তখন অনেক ভাবনা চিন্তার পর মধুকর বলল, আমি একটা উপায় পেয়েছি। তখন বলল, কি উপায় বলো মধুকর ভাই? তখন বলল, দেখো, হাতিটা যখন ঘুমাবে আমরা তখন যাব, গিয়ে আমি গান শোনাবো, গান শুনিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। ঘুম পাড়িয়ে দেওয়ার পর তুমি কাঠঠোকরা ভাইয়া গিয়ে ওর চোখ দুটোকে ফুটো করে দেবে, অন্ধ বানিয়ে দেবে হাতিটাকে। তখন সে জ্বালা যন্ত্রণায় ছটপট করে ছোটাছুটি করবে। তখন ও তৃষ্ণার্ত হবে। তৃষ্ণার্ত হয়ে গেলে আমার এই মেঘনাদের বন্ধুর দল বল সহ সে একটা কাদা ভরা জায়গায় গিয়ে ডাকবে। তখন তার ডাক শুনে হাতিটি ভাববে, নিশ্চয় এখানে জলের ব্যবস্থা আছে। তারপর যেটা হওয়ার সেটাই হবে। যথা কথা তথাই কাজ। সবাই মিলে যে যার কাজে যে যার পজিশনে লেগে পড়লো। পরের দিন হাতিটা ঘুমাচ্ছে, মহানন্দে ঘুম দিচ্ছে। তখন মৌমাছিও গিয়ে গুনগুন স্বরে গান করছে। হাতিটা আরো মজা অঘোর ঘোরে ঘুমিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে কাঠঠোকরাটি গিয়ে হাতিটির চোখ দুটো ঠুকরে ঠুকরে অন্ধ বানিয়ে দিয়েছে। জ্বালা যন্ত্রণায় হাতিটা জেগে উঠেছে, উঠে চারিদিকে ছোটাছুটি করছে, ছটফট করছে জ্বালায়। ছুটতে ছুটতে তার গলা বুক শুকিয়ে এসেছে। তখন সে জলের সন্ধান করছে, কোথায় জল পাওয়া যায়। তখন ওই মেঘনাদ বন্ধু তার দল বল নিয়ে একটা পাকের চারি সাইড দিয়ে বসে ডাকছে। তখন মেঘনাদের ডাক শুনে হাতিটি বলল, যাক, ওই যে ব্যাং ডাকছে, নিশ্চয়ই ওখানে কোনো একটা জলের ব্যবস্থা আছে, ওখানে নিশ্চয়ই একটা পুকুর আছে, যাই আমি একটু জল খেয়ে আসি। এই ভেবে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওই পাকওয়ালা জায়গায় গেছে। গিয়ে যখনই কাদায় নেমেছে, তখনই হাতির গায়ের ওজনে ভারে সে ওই পাকে ডুবে গেছে। ডুবে গিয়ে ছটফট করতে করতে ওখানেই মারা গেছে। তাই কখনোই ছোটকে কখনোই অবহেলা করতে নেই, দুর্বলকে অবহেলা করো না। দুর্বলরাও বুদ্ধি খাটিয়ে অনেক কিছুই করতে পারে বন্ধু। তাই সব সময় সবল দুর্বল বলে ভেদাভেদ করো না, কেমন? হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই জানাবে, কেমন? আর তুমি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে একদম ভুলবে না, লাইকটা করে দেবে, কেমন?